ছেলে যেমনই হোক, অন্তত যৌতুক তো দিতে পারবো না। যে আমার দায়িত্ব নিতে পারবে, যে অন্তত আমাকে দুবেলা দুমুঠো খাওয়াইতে পারবে। এরকম একজন ছেলে হলেই হইছে। হায়রে কপাল আমার! এমন একটা দেশে বসবাস করি, যে দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমরা তো গরিব মানুষ। আমার বাবা-মার তো যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। হয় যৌতুক দিতে হবে, ঘর ভরি যে জিনিস দিতে হবে, যেগুলো আমরা পারব না। আচ্ছা, আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না আপনার যৌতুকের কারণে, তাই তো? এখন এই যে আমাদেরকে ডাকছেন যেন আপনার একটা ভালো ছেলে পান, এই জন্য তো, তাই তো? যেন আপনার বিয়েটা হয়, তাই তো? হুম। তো কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি, এটা যদি একটু বলতেন। ছেলে যেমনই হোক, অন্তত যৌতুক তো দিতে পারবো না। যে আমার দায়িত্ব নিতে পারবে, যে অন্তত আমাকে দুবেলা দুমুঠো খাওয়াইতে পারবে। এরকম একজন ছেলে হলেই হইছে। আচ্ছা, যদি ছেলে 80 বছরের বয়স হয়, তারপরে এখন তো দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মেয়েরা, জোয়ান জোয়ান মেয়েরা বুড়া বুড়া দাদুদের বিয়ে করে, মানে তাদের বাপের বয়সের থেকেও বেশি হবে এরকম বয়স্ক লোকদের বিয়ে করতেছে। তো ওইরকম যদি কেউ আপনাকে মানে অফার করে, আপনি কি বিয়ে করবেন? না, এটা কি সম্ভব? কারণ যারা করছে তারা তো টাকার জন্য করছে। আমার তো টাকা চাই না। আমার তো সুন্দর একটা সংসার চাই। আমি ভাই 18-19 বছরের একটা মেয়ে। আমি কেন ওই বইরা দেখে বিয়ে বসতে যাবো? এটা কি সম্ভব করে খাওয়া? আচ্ছা, আচ্ছা, এখন আপনার ছেলে মানে কর্মটা হতে হবে এরকম, তাই তো? এরকম একটা ছেলে চাচ্ছেন হ্যাঁ। যেন আপনাকে বোঝে বা আপনার দায়িত্ব নিয়ে, এরকম কিছু, তাই তো? আচ্ছা, কোন প্রবাসী ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি করবেন? হ্যাঁ করবো, কিন্তু যৌতুক দিতে পারবো না। প্রবাসীরা অনেকে আছে, এরকম অনেক সহৃদয়বান ব্যক্তি আছে, যে আমাদের দেশেও আছে, প্রবাসী আছে, দেখা যাচ্ছে যে ভালো একটা মেয়ে চায়, টাকা পয়সা চায় না, দেখা যাচ্ছে অনেকে। হ্যাঁ, তো এরকম যদি কোনো ছেলে বা কোনো ফ্যামিলি যদি আপনাকে নিতে চায় তাদের ফ্যামিলিতে মেয়ে হিসেবে বা পুত্রবধূ হিসেবে, তো আপনি কি মানে যাবেন কিনা এরকম? হ্যাঁ, অবশ্যই যাবো। যাবো না কি জন্য? যদি কেউ আমাকে ভালোবেসে তার ঘরে তুইলা নেয়, অবশ্যই যাবো। আর একজন অসহায় মেয়েকে যদি কেউ জায়গা দেয়, তো আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসে। তো সেই আচ্ছা, ক্ষেত্রে আমি মনে করি কেন যাবো না? হাসি মুখে যাবো। আচ্ছা। তো দেখা যাচ্ছে হচ্ছে অনেক এরকমও টাকাওয়ালা আছে, এরকম অনেক পরিবার আছে যে একটা মেয়ের নিয়ে যায় ঠিকই আছে, কিন্তু বাসায় নিয়ে চাকরানির মতন রাখে বা খারাপ অবস্থায় রাখে। তো আপনার অবশ্যই যেই ফ্যামিলিতে যাবেন, অবশ্যই ফ্যামিলি সম্বন্ধে আপনার জীবনটার তো দাম আছে। হয়তো আপনি গরিব হতে পারেন, আপনার তো যে জীবনটা আছে, জীবনটার তো একটা দাম আছে, একটা ভ্যালু আছে। আপনি তো সুখের জন্য যাবেন, তাই না? সুখের জন্য যাবেন। এখন যেহেতু আপনি অভাব অনটনে আছেন, আপনার বিয়ে দিতে পারতেছেন না আপনার পরিবার থেকে, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, আপনি তো চাচ্ছেন যে একটা ভালো ছেলে হোক, এবং যেন ওই বাসায় যাওয়ার পর যেন আপনার সাথে কোনো এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, যেন আপনার ওইখানে অশান্তি হয়। আপনি তো শান্তির জন্য যাবেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু আমার তো ভাই টাকা পয়সা চাই না। সুখ কে না চায়? শ্বশুরবাড়িতে যেয়ে সুখে শান্তিতে জানি থাকতে পারে। আর অশান্তি জিনিসটা এটা কেউ চায় না। ঠিক আচ্ছা, আছে? কিন্তু আচ্ছা। অনেকে তো আবার হচ্ছে মানে আগে প্রেম করবে, পরে হচ্ছে বিয়ে করবে বলে। তো এখন যদি কেউ প্রেম করতে চায় প্রথমে, যেমন আপনার সাথে কথাবার্তা বলবে, প্রেম করবে, পরবর্তীতে আপনাকে বিয়ে করবে, এরকম হলে কি নিবেন? না, আমি কারো সাথে রিলেশন করব না। আর কেউ যদি পারে তাহলে আমাকে ডাইরেক্ট বিয়ে করবে। ডিরেক্টলি বিয়ে করতে হবে? হুম। আচ্ছা। তো সেই ক্ষেত্রে হচ্ছে ছেলের তো দাবি দেওয়া কিছু আপনার উপর থাকতে পারবে না। না। আচ্ছা। তো ভাই, আপনি কিছু বলবেন? না, না, আমি বলেন, বলেন। আচ্ছা, আপনার যে ড্রেস আপ, এই ড্রেস আপ দেখে আসলে বোঝা যাচ্ছে না যে আপনি আসলে গরিব ফ্যামিলির সন্তান। মানে আসলে আমরা গরিব বলে কি ভালো জামা কাপড় পরতে পারি না? মানে প্রিয় দর্শক, এটাই সর্বোচ্চ জামা, যে এর উপর কোনো ভালো কোনো জামা নাই। ঠিক আছে, আমি বলেই যাচ্ছি ভালো জামা নাই। আমি প্রথমে এসে বলছি যে আপনি ভালো একটা জামা পরেন, যার কারণে আসলে ভালো এই জামাটা পরে আসছে। আপনাদের ভাববেন না যে মেয়ের জামা কাপড়, ঠিক আছে। কথা আছে না, আমরা গরিবের ঘরে পদ্ম ফুল ফোনা, গরিবের ঘরে রাজকন্যা। রাজকন্যা বলতে চলে, ঠিক আছে। এই যে এটাই সেই রাজকন্যা।